আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল একটা ভিডিও দিছিলাম, অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই যারা আচ্ছা, আজকের আপডেট আছে। আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে সকাল থেকে প্রচুর কালেকশন, প্রচুর সংখ্যক কিন্তু পাসপোর্টে তারা ভিসাও পাইতেছে। আবার এই যে পাসপোর্ট সাবমিট করার যে এসএমএস গুলো আসছিল, তারাও কিন্তু আবার আজকে সাবমিটও করতেছে। তো আজকে প্রমাণ সহ আপনাদেরকে আহ, আমার কাছে আসা দুপুর 1টা পর্যন্ত আসা যতটুকু নিউজ কালেকশন করতে পারছি আজকের এই ছোট্ট ভিডিওতে সেটা জানার চেষ্টা করবো, আর বাকি নিউজটা আজকে রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করবো। তো একটু গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম, তো ওইখান থেকে সবাই কমেন্ট করতেছেন যে ভাই এই এসইউআই ওইখানে যে পাসপোর্টগুলো যে ওইখান থেকে যেই ডকুমেন্টগুলো মালিক জমা করবে, তো সেটা কি মেইল অবস্থায় কি মালিকের কাছে যা পৌঁছাবে? যে মেইলটা কি এম্বাসি থেকে মালিকের কাছে করবে, নাকি অটোমেটিক মেইল যাবে? দেখেন, এটা অটোমেটিক মেইল যাওয়ার কোনো সিস্টেম নাই। আপনার যে পাসপোর্টগুলো আছে ওইগুলো আবার এম্বাসি আবার হাতে নিবে, হাতে নিয়ে আবার কাজ করবে, ওই পাসপোর্টগুলোতে আবার কাজ করবে। কাজ করার পরে যদি দেখে যে ওই যে মালিকের কাছে ইমেল দেওয়ার দরকার আছে, মালিক যদি লোক নেয়, তাহলে ওই ইমেইলে যেই ডকুমেন্টগুলো লাগবে সেগুলা উল্লেখ করে দিবে এম্বাসি। এম্বাসির যে উল্লেখ করা যেই ডকুমেন্টগুলো সেগুলো আবার মালিক ওইখানকার এসইউ এর ভিতরে যা জমা করবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো এই কাজটাই কিন্তু প্রচুর সংখ্যক মালিক করতেছে এখন। এসইউআই ওইখানে যে জমা করতেছে, আবার এই এসইউআই এর যে ডকুমেন্টগুলো জমা করা লাগে, এই এখন শুনতেছি যে প্রচুর সংখ্যক টাকাও নাকি নিতেছে। এসইউআই এর ভিতরে আলিজ্য তুলতে হয়, আরো কয়েকটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টগুলো তুলতে হয়। ওই ডকুমেন্টগুলো এখন তোলার জন্য টাকাও চার্জ করতেছে। তো এখন ভাই চার্জ করলেও কিছু করার নাই। যদি আপনি দালাল বা উকিল দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই এই যত ভিসাগুলো যেগুলো এখন বর্তমানে সাসপেন্ড অবস্থায় আছে ওইগুলা হয়ে যাবে, যেহেতু মালিকের কাছে মেইল গেছে। তো ওটা ভিসা হওয়ার চান্স 90%। গতকাল একটা ভিডিও দিছিলাম, যারা দেখেন নাই তারা অবশ্যই এই চ্যানেলে আজকের যে ভিডিওটা আপলোড করা হয়েছে এর আগের ভিডিওটা, রিসেন্ট ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কোন কোন ডকুমেন্টগুলো লাগে। এবং আপনাদের মালিককে খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, যাতে তারা খুব দ্রুত আলিজ্য বা আরো কর সার্টিফিকেট আছে, ওইখানকার আরো কয়েকটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট গুলো যাতে এসইউ এর ভিতরে যা জমা করে, খুব দ্রুত জমা করলে খুব দ্রুত ভিসা পাবেন। তো যাই হোক, এই গতকালের ভিডিওটা গতকাল আপলোড করা হয়েছিল, আপনারা দেখলে দেখবেন, না দেখলে আমার কিছু করার নাই। তো আজকের যে আপডেটটা সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে 3টা ভিএফএস গ্লোবাল থেকে সকাল থেকে প্রচুর সংখ্যক কালেকশন। গতকাল কিন্তু কালেকশনের গত পরশুদিন যে কালেকশন ছিল, গতকালও কিন্তু সেরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। তো গতকাল আপডেট দেই নাই, ওই যে আপনাদের ওই ভিডিওটা দেওয়ার জন্য জাস্ট ওইখান থেকে ওই আপডেটটা আমরা দিতে পারি নাই। তো গতকালের আপডেট আজকের ভিডিওতে কোনো প্রকার তুলে আনবো না, কারণ গতকাল প্রচুর সংখ্যক ভিসা পাইছে, অনেকে রিজেক্টও খাইছে, ফ্যামিলি ভিসাও পাইছে। আজকের যে আপডেটটা, আজকে খুব ছোট্ট একটা আপডেট, 1টা পর্যন্ত আসছে, আরো পাসপোর্ট আছে, ওই পাসপোর্টগুলো আপডেট এখনো পর্যন্ত আইসা পৌঁছায় নাই। ওইগুলা পৌঁছানোর সাথে সাথে একটা লং ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলটাতেই। 2023 সালের নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর ফ্যামিলি ওয়ার্ক, প্লাস এই যে 24 সালের কিছু আছে, 25 সালের কিছু আছে। তো এর ভিতরে দেখলাম নভেম্বর মাসের 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ একটা পাসপোর্ট কালেকশন করেছে ফ্যামিলি ভিসা, ওই পাসপোর্টটা ভিসা পাইছে। এইদিকে আবার আছে 2024 সালের ডিসেম্বর মাসের কয়টা পাসপোর্ট দেখলাম ওয়ার্ক ভিসা, সেগুলো পাসপোর্টের ভিসাগুলো পাইছে। তো আমি আপনাদেরকে এখন প্রমাণস্বরূপ দেখাবো মনে করলাম, কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার প্রমাণ আমি আপনাদেরকে দিতেছি না, যেহেতু আজকে রাত্রেবেলা আরো একটা ভিডিও দিব, লং ভিডিও। আবার আজকে রাত্রেবেলা একটা লাইভেও আসতে পারি। তো এখানে আপনাদেরকে মোটামুটি আকারে সবকিছুই ডকুমেন্টগুলো নিয়ে আসা, একবারে যেই ডকুমেন্টগুলো লাগবে আপনাদের সবকিছু আইনাই ভিডিওর মাধ্যমে হোক, লাইভে হোক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, আজকে যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে বেশিরভাগ সংখ্যকই দেখা গেছে রিটার্ন পাসপোর্ট সাবমিট করছিল গত পরশুদিন যারা, তারা আজকে কয়েকদিনের ভিতরে দেখলাম 2 দিনের ভিতরে ভিসা পাওয়া যাইতেছে। তো অল্প সংখ্যক পাসপোর্ট কালেকশন করতে গেছে, যেগুলো রিটার্ন পাসপোর্ট ছিল ওইগুলো পুনরায় জমা করা হয়েছিল, ওইগুলা খুব অল্প সংখ্যক পাসপোর্ট জমা কালেকশন করা হয়েছে। আরো পাসপোর্ট আছে, সেগুলো না আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না, কিছু জানাতে পারতেছি না। জাস্ট এতটুকুই জানিয়ে রাখেন যে আজকে যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে বা কালেকশন করতেছে, এরা অলরেডি ভিসা পাইতেছে, মোটামুটি আকারে সবাই ভিসা পাইতেছে। আর কয়েকটা পাসপোর্ট আছে ওইগুলো রিজেক্টও করতেছে, তো রিজেক্টের বিষয় এখন টাইনে আনার দরকার নাই। আজকে রাত্রেবেলা রিজেক্ট
অথবা এই যে ভিসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা সবকিছু একবারে ক্লিয়ার করা হবে। তো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না, দেখা হচ্ছে রাত্রেবেলা একটা ভিডিওতে অথবা একটা লাইভে আসতেও পারি। সেই ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।